আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যে পেঁয়াজের চারাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ। আমরা সাধারণত শীতের সময় যে পেঁয়াজটা করে থাকি, এটা কিন্তু সেই পেঁয়াজ নয়, এটা হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ। গ্রীষ্মকালীন পেঁয়াজ নিয়ে অনেকের ভেতরেই অনেকের চিন্তা ভাবনা আছে যে এই পেঁয়াজের চারাটা আপনারা তৈরি করতে পারেন না। এই পেঁয়াজের চারাটা আসলে তৈরি করা বেশ কঠিন, কারণ যে সময় আপনারা পেঁয়াজের এই চারাটা তৈরি করেন সেই সময় কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়, রোদ পড়ে, যার কারণে কিন্তু আসলে সবাই এই পেঁয়াজের চারাটা তৈরি করতে পারেন না। তবে আপনি কোনোভাবেই যদি এই পেঁয়াজের চারাটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক লাভবান হবেন। আমার হাতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এই চারাগুলোর বয়স প্রায় 35 থেকে 40 দিনের মতো। দেখেন 35 থেকে 40 দিনের চারার সাইজগুলো দেখেন, একদম ধানের চারার মতো। এবং এটা লাগানোর নিয়ম কিন্তু আপনার 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, অর্থাৎ ধানে যে আপনি দূরত্ব বা ফাঁকটা রাখেন সেভাবে কিন্তু লাগাতে হয়। আজকে আগস্ট মাসের 7 তারিখ, আর এ সময় আমরা মাঠে এই গ্রীষ্মকালীন পেঁয়াজের চারাটা রোপণ করছি। তো এই চারাটা রোপণ করার পরে আমরা মোটামুটি নভেম্বরের দিকে এই পেঁয়াজটা বাজারে নিয়ে আসতে পারবো। তো এই পেঁয়াজ নিয়ে কিছু কথা বলি, সেটা হচ্ছে এই যে পেঁয়াজটা দেখছেন, এখান থেকে আপনার যে মূল পেঁয়াজটা হবে সেটার ওজন, এক একটা পেঁয়াজের ওজন মিনিমাম 200 থেকে 250 গ্রামের মতো হয়। অর্থাৎ লাগানোর পরে আপনার 5টা পেঁয়াজেই 1 কেজি হয়ে যাচ্ছে। আর এখান থেকে এই পেঁয়াজের ফলন বিঘাতে 150 থেকে 170 মণ পর্যন্ত এই পেঁয়াজের ফলন হয়। আপনি চিন্তা করেন, সাধারণত আমরা শীতে যে পেঁয়াজটা করি সেখানে কিন্তু আমরা 100 মণের মতো ফলন পাই, আর এই গ্রীষ্মকালীন পেঁয়াজে আপনি 150 থেকে 170 মণ পর্যন্ত ফলন পাবেন। আর আপনি যখন বাজারে নভেম্বর ডিসেম্বর এই সময়তে দেখবেন বাজারে পেঁয়াজের দাম অনেক বেশি, কিছু না হলেও 100 টাকা কেজি বিক্রি হয়। আর এই পেঁয়াজটা যদি আপনি 150 মণ পান, আর সেই পেঁয়াজটা যদি আপনি বাজারে 100 টাকা কেজি বিক্রি করতে পারেন, তা আপনার 3 থেকে 3.5 লক্ষ টাকা প্রায় লাভ হবে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ করে। তাহলে আপনি ভেবেছেন, মাত্র 3 মাসের একটি ফসল, যেখানে 1 বিঘা জমি থেকে আপনার প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা লাভ করা সম্ভব শুধুমাত্র এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ করে। আজকে আমরা যে জমিতে এসেছি, এখানে আমাদের গোলাম আজম, তাকে আমরা উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনার আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ দিয়েছিলাম। আজকে সেই পেঁয়াজের চারাগুলো এখানে রোপণ হচ্ছে। আমাদের গোলাম আজম, আসেন এখানে বসেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের সেই কৃষক, যাকে আমরা উপজেলা কৃষি অফিস বাঘা থেকে প্রণোদনার আওতায় এই গ্রীষ্মকালীন পেঁয়াজ দিয়েছিলাম। সে এখানে চারা তৈরি করেছিল, চারা তৈরি করার পরে আজকে সে মূল জমিতে রোপণ করছে। তো আজম ভাই, আপনি তো এই প্রথম গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা রোপণ করছেন, এর আগে কি পেয়েছেন? না, এর আগে করি নাই, দেখেছি আমাদের পাশের কৃষক ভাইদেরকে দেখেছি। এবছরের প্রথম। তো প্রথম বছরে কিন্তু আপনি অনেক সুন্দর চারা তৈরি করেছেন, আশা করছি আপনি অনেক ভালো ফলনও পাবেন। তো কেমন লাগছে? আসলে ভালো লাগছে, এটা করতে পেরে আরো ভালো লাগছে। এবং এটার যখন ফলনটা পাবেন তখন আরো বেশি ভালো লাগবে, তাই না? তো এটার লাগানোর নিয়ম তো আপনি জানেন, তাই না? এটা কিন্তু আসলে এই পেঁয়াজটা মূলত হচ্ছে মাটির উপরে হয়, এবং প্রতিটা পেঁয়াজের ওজন আপনার 250 থেকে 200 গ্রাম হয়, অনেক পেঁয়াজ আবার 300 গ্রামও হয়ে যায়। হ্যাঁ, আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, সার বীজ তারপর সঠিকভাবে সেচ দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফলনটা অনেক বেড়ে যাবে। তো এটা লাগাচ্ছেন, কেমন লাগছে? সব মিলে ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে। তো আসলে আজকে মূলত এখানে রোপণ হচ্ছে। আমরা যখন এই পেঁয়াজটা হারভেস্ট করব, সেই সময় আপনাদের আবার সচক্ষে দেখাবো যে এই পেঁয়াজটা উঠানোর পরে পেঁয়াজগুলোর সাইজ কেমন হয়, এবং আমাদের এই কৃষক এই পেঁয়াজ করে কত লাভবান হয়, এগুলো আপনাদের দেখাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।